দুবাই নগরীর প্রাণকেন্দ্রে নাইফ রোড যেন এক টুকরো বাংলাদেশ। এ যেন ঢাকার এলিফ্যান্ট রোড বা গুলিস্তানের এক রঙিন প্রতিরূপ। দিনরাত এখানে ভিড় জমে থাকে ক্রেতা বিক্রেতাদের, ব্যবসা চাকরির খুঁজে থাকা স্বপ্নমুখর বাংলাদেশিদের। দুবাইয়ে চোখ পড়বে উঁচু অট্টালিকা, বিলাসবহুল মল আর ঝলমলে শপিং সেন্টার, যার মাঝে নাইফ রোডের দোকানপাট মানেই সাশ্রয়ী মূল্যে মানসম্মত জিনিস, যেখানে মিলবে স্বর্ণের দোকান, মোবাইল ফোন, চকোলেট সহ সবকিছু, যাকে স্থানীয়রা জানেন সাশ্রয়ী বাজার বলে। গ্রোসারি আমরা ইম্পোর্ট করি আসলে বাংলাদেশ থেকে প্রচুর শাক সবজি যত ধরনের প্রোডাক্ট আছে আমরা ফ্রেশেবল ইম্পোর্ট করে থাকি। আমাদের কমিউনিটি যারা বাংলাদেশের যত গ্রোসারি আছে সবাই ম্যাক্সিমাম দোকান আমাদের থেকে মাল নিয়ে থাকে। আমরা সহযোগিতা করি তাদেরকে নতুন নতুন প্রোডাক্ট বাংলাদেশ থেকে আইনে এখানে আমাদের বাজারজাত করার জন্য, সফলতা করার জন্য। আর দেশের এই যে প্রোডাক্ট আমাদের রেমিটেন্স বাড়বে। ব্যবসা চলে আল্লাহর রহমতে ভালো আছে। এমনকি আমরা হোলসেলে ব্যবসা করি এখানে দুবাইতে। সবাইকে যতটুকু আশেপাশে দোকান আছে ওদেরকে দিই, দেশেও পাঠাই মাল। তবে কেবল কেনাকাটার বাজারই নয়, নাইফ রোড হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। যেহেতু বাংলাদেশিরা অন্য কোনো ফুড স্টপ গ্রোসারিতে যায় না, আমরা যেগুলো খাই মাছ তরকারি, বিশেষ করে মাছ, গোস্ত এবং অন্যান্য সবজি সমূহ বাংলাদেশ থেকে যেগুলো আনে ওইগুলো কোনো প্রতিষ্ঠানে পাওয়া যায় না। এই জন্য গ্রোসারি এবং ফুড স্টপ বাংলাদেশিদের জন্য বেশি প্রিয় এবং এর সাফল্য খুব দ্রুতগতিতে এগুচ্ছে। কমিউনিটির অ্যাকচুয়ালি ফুড স্টপ গ্রোসারি অনেক জনের কাছে আছে, কিন্তু এই যে আপনার এই কসমেটিক শপ আর এই ফুড স্টপ আইটেম নিয়ে এই বাংলাদেশি কমিউনিটির কাছে খুবই কম। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এই ব্যবসায় এরা সফলতা করবে, 100% সফলতা করবে আমার দৃঢ় বিশ্বাস। নাইফ রোডের আশেপাশে ফিরোজ আল মুরার, মুর্শিদ বাজার, গোল্ড সুক, আল মানার সেন্টার, সাবকা সেন্টার, গারগাজ সেন্টার, বানিয়া স্কয়ার, আল নাখিল সেন্টার, সর্বত্র এখন বাংলাদেশি ব্যবসায়ীদের সরব উপস্থিতি। প্রবাসী উদ্যোক্তারা গড়ে তুলেছেন ছোট থেকে বড় সব ধরনের ব্যবসা। বেড়া বাজারে সাধারণত বাঙালিরা বেশিরভাগ গ্রোসারি এবং আপনার মোবাইল বিজনেস, তারপর সেলুন, এগুলো বেশিরভাগ করে আর কি। এমন কোনো শহর নাই ইউএর জমিনে, এমন কোনো জায়গা নাই যেখানে বাংলাদেশিরা নিজস্ব মালিকানায় আপনার গ্রোসারি এবং আপনার ফুড স্টপের দোকান করে উঠাচ্ছে না। তারপর আমি বিগত 30 বছর যাবৎ গ্রোসারি এবং ফুড স্টপ ট্রেডিং ব্যবসা করে যাচ্ছি। আল্লাহর রহমতে অনেক সফলতা অর্জন করছি। 4-5টা প্রতিষ্ঠান আমার কাছে আছে। এখন সময়ের সাথে দেখতেছি বাংলাদেশে অনেক মাল কসমেটিক আইটেম যাচ্ছে, এখানেও প্রচুর সফলতা দেখতেছি। নাইফ রোডের এসব দোকান থেকে কোটি কোটি টাকার রেমিটেন্স যায় বাংলাদেশে। সে কারণে নাইফ রোড যেন প্রবাসী অর্থনীতির এক অদৃশ্য রক্তধমনী। তারপরও এখানকার প্রবাসী ব্যবসায়ীদের আক্ষেপ, বাংলাদেশিদের জন্য ভিসা এক প্রকার বন্ধ থাকায় দেশ থেকে কর্মচারী আনতে পারছেন না, তাই ভারতীয় আর পাকিস্তানিদের দিয়ে চালাতে হচ্ছে ব্যবসা। এখানে তো এখনো ভিসা বন্ধ, মানুষ তেমন আসতে পারতেছে না, কিন্তু এখানে মানুষের অনেক প্রয়োজন। কিন্তু মানুষ এখানে বিশেষ করে এখানেও মানুষ লাগতেছে, কিন্তু মানুষ নাই, বাইরের থেকে লোক লাগতে হচ্ছে। আর আমি আছি এখানে 2 বছর থেকে, প্রায় 2 বছর হয়েছে। তখন মনে করেন যে বাংলাদেশ থেকে অনেক লোক এখানে আবেদন করতো, এখন সুযোগটা কমে গেছে। তারপরও রেমিটেন্সের মাধ্যমে যতটুকু সম্ভব এখানে কর্মজীবী মানুষজন দেশকে আগায়। দুবাই প্রবাসী ব্যবসায়ীরা মনে করেন, বাংলাদেশ সরকার যদি প্রবাসীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে, ভিসা ও শ্রমবাজার বিষয়ক জটিলতা দূর করতে আমিরাত সরকারের সাথে আলোচনা চালিয়ে যায়, এসব সমস্যার সমাধান হলে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। নাইফ রোডে হাঁটলে মনে হতে পারে আপনি যেন বাংলাদেশের কোনো প্রাণবন্ত বাজারই আছেন। এখানকার রেমিটেন্স যোদ্ধাদের কর্মমুখরতা, আড্ডা, গানের সুর সব কিছুতেই মিশে আছে বাংলাদেশের প্রতি নিখাদ এক ভালোবাসা।